স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত অনুতপ্ত কিনা। ঈদ আসে খুশির বার্তা নিয়ে, এবং ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরো বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত অনুতপ্ত কিনা। মানুষ, স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়। তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক। এইটা আসলে একটা মানবতা বিরোধী অপরাধ, যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটার নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে কমফোর্টেবল করা, আরামদায়ক করা, স্বস্তিদায়ক করা। এটা তারা করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঈদ মানব জাতির জন্য, মুসলমানদের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করি।